বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আজকে আমি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং অর বেসিক অ্যাকাউন্টিং এর একটি টপিকস নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। এই কোর্সটি মূলত যারা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার বা বিবিএ ফার্স্ট কোর্সে অধ্যয়ন করছো তাদের জন্য। অ্যাডজাস্টিং এন্ট্রি এটি একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ এই অ্যাডজাস্টিং এন্ট্রি শুধু অ্যাডজাস্টিং এন্ট্রি থেকেও 10 মার্কের একটি প্রশ্ন আসে সি পার্টে। এছাড়াও আমরা যখন ওয়ার্কশিট করব এবং ফাইনাল অ্যাকাউন্ট যখন করব সেখানেও আমাদের কাজে লাগবে, সুতরাং এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে অ্যাডজাস্টিং এন্ট্রি। তো মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখন পর্যন্ত তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, তারা আমার হিসাব ঠিকানা আদ্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে তোমরা সেটি পেয়ে যেতে পারো। তো আমরা মূল আলোচনায় চলে যাওয়া যাক। তো অ্যাডজাস্টিং এন্ট্রি, তো এর সমন্বয় যাবে আসলে কি সেটা আমরা একটু জেনে নিই, বা কেনই বা আমাদেরকে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হয়। অর্থাৎ আমাদের যে গোয়িং কনসার্ন কনসেপ্ট রয়েছে, সেই কনসার্ন কনসেপ্ট অর্থাৎ চলমান প্রতিষ্ঠান সংক্রান্ত ধারণা অনুযায়ী একটি কারবার প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এটা আজীবন কাল চলতেই থাকবে। এই যে কারবার প্রতিষ্ঠান আজীবন কাল চলতে থাকবে, তাহলে কি আমরা কোনো হিসাব করব না? অবশ্যই আমরা হিসাব করব। এই জন্য আমরা এই যে আজীবন একটা পিরিয়ড, এই পিরিয়ডটাকে হিসাবকাল ধারণা অনুযায়ী কয়েকটা পিরিয়ডে ভাগ করা হয়, অর্থাৎ 6 মাস, 1 বছর, 3 মাস এভাবে ভাগ করে নেওয়া হয়, অর্থাৎ হিসাবকাল করে নেওয়া হয়। একটা নির্দিষ্ট পিরিয়ডে আমরা হিসাব করে থাকি। ধরে নিলাম আমরা 1 বছর হিসাবকাল, অর্থাৎ 1 বছরের হিসাব আমরা করব। তো এই 1 বছরের হিসাব করতে গেলে প্রকৃতপক্ষে যদি আমরা মনে করলাম যে 2015 সালের আমরা হিসাব করব, ধরে নিলাম যে আমরা এই 2015 সালের হিসাব করব। তো এই 2015 সালের হিসাব করতে গেলে 14 সালের কিছু লেনদেন 2015 সালের মধ্যে ঢুকে যায়, আবার 2016 সালের কিছু লেনদেন 2015 সালের মধ্যে ঢুকে যায়। তো এইগুলোর জন্য আমাদের সাধারণত অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিতে হয়, কারণ আমরা শুধু 2015 সালের আমরা মুনাফা বা কত বা ক্ষতি কত সেটা নির্ধারণ করতে গেলে যে আগের বছরের এবং পরের বছরের সেগুলোকে সমন্বয় করতে হয়। তো সমন্বয়নটিকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। সমন্বয়নটিকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর যেটি অ্যাডজাস্টমেন্ট ফর প্রিপেইড, অ্যাডজাস্টমেন্ট ফর প্রিপেইড। 2 নম্বর যেটি অ্যাডজাস্টমেন্ট ফর অ্যাক্রুড। তো এইগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়, তো এই যে প্রিপেড একটা প্রিপেড এক্সপেন্সেস আর একটা হলো প্রিপেড রেভিনিউ। তো প্রিপেড রেভিনিউকে আমরা আনআর্নড রেভিনিউ বলে থাকি। তো এইগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হইতেছে। প্রথম প্রিপেড এক্সপেন্সেস, আবার অ্যাডজাস্টমেন্ট ফর অ্যাক্রুড, এটাকে দুই ভাগে ভাগ করা হইতেছে, অ্যাক্রুড এক্সপেন্সেস, অ্যাক্রুড রেভিনিউ। তো শিক্ষার্থী, তাহলে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট ফর প্রিপেইড, 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট ফর অ্যাক্রুড। তো প্রিপেইড আবার দুই প্রকার, প্রিপেইড এক্সপেন্সেস, প্রিপেইড রেভিনিউ। অর্থাৎ প্রিপেইড রেভিনিউকে আনআর্ন রেভিনিউ বলা হয়, অর্থাৎ আমরা কোনো আয় যদি অগ্রিম নিই সেটাকে আনআর্ন বলা হয়। তো আবার অ্যাডজাস্টমেন্ট ফর অ্যাক্রুডও দুই ভাগে ভাগ করা হইতেছে, অ্যাক্রুড এক্সপেন্সেস, অ্যাক্রুড রেভিনিউ। এই যে মূলত এখানে 4 প্রকার আসলো। এছাড়াও আমাদের যে নন ক্যাশ আদার নামে আরেকটি আসতে পারে, অর্থাৎ নন ক্যাশ যে আইটেমগুলো সেগুলোকে আমাকে সমন্বয় এন্ট্রি দিতে হয়। তো এইগুলো দিতে হয়। তো আমরা কোনো খরচকে যদি আমরা দেখা যাচ্ছে অগ্রিম দিয়ে থাকি, তাহলে বছর শেষে আমার কতটুকু খরচ ততটুকু আমাদেরকে হিসাব করতে হয়। আবার কোনো আয় যদি আমরা অগ্রিম নিয়ে থাকি, তাহলে বছর শেষে আমরা যখন হিসাব করবো যে আমার এই বছর কতটুকু আয় হয়েছে সেটা হিসাব করতে হয়। খরচের ক্ষেত্রেও যদি কোনো খরচ বকেয়া থাকে তাহলে এই বছরে কত টাকা বকেয়া সেটা যোগ করে দেখাইতে হয়, বা আয় যদি বকেয়া থাকে তাহলে কত টাকা আমার আয় বকেয়া আছে বছর শেষে সেগুলো হিসাব করতে হয়। অর্থাৎ এইগুলোর আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিতে হয়। তো আমরা এগুলো কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখব। তো উদাহরণগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রশ্নগুলো যে এন্ট্রিগুলো করাবো সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে দেখলেই তোমরা প্রশ্ন পেয়ে যাবে। তো আমি কম্পিউটার থেকে দেখে নিই। তো শিক্ষার্থী, এই যে এন্ট্রিগুলো আমি এখানে রেখেছি, এই এন্ট্রিগুলো তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো আমি একটা একটা করে এগুলো আলোচনা করি। 1 নম্বর যেটি আছে
তো 1 নম্বর যে এন্ট্রিটি আমি প্রথমেই সাজিয়ে রেখেছি, এট দ্য ইয়ার এন্ড এন্ডিং ইনভেন্টরি ভ্যালু 20,000, অর্থাৎ সমাপনী মজুত মূল্য পণ্য মূল্যায়ন করা হয়েছে 20,000। তো আমরা এন্ডিং ইনভেন্টরি, এটা সমাপনী মজুত পণ্য, এটা কিভাবে হয়, অর্থাৎ আমরা একটা পণ্য ক্রয় করি, ক্রয় করার পরে বছর শেষে সেগুলো বিক্রয় করার পরে যেটা থাকে সেটাকে আমরা এন্ডিং ইনভেন্টরি বলে থাকি। অর্থাৎ ক্রয়টাকেই আমরা এন্ডিং ইনভেন্টরিতে ট্রান্সফার করে দিই, অর্থাৎ পার্সেসটাকে আমরা এন্ডিং ইনভেন্টরিতে ট্রান্সফার করে দিই। সুতরাং 1 নম্বর যে জার্নাল হবে সেটা এন্ডিং ইনভেন্টরি ডেবিট। তো শিক্ষার্থী, তাহলে আমরা যে ইয়ার এট দ্য ইয়ার এন্ড এন্ডিং ইনভেন্টরি ভ্যালু 20,000 সেটি জার্নাল হইতেছে এন্ডিং ইনভেন্টরি ডেবিট পার্সেস ক্রেডিট। সেটা তো এখন আমরা ছোট্ট করে একটা ব্যাখ্যা লিখে দেবো যে এন্ডিং ইনভেন্টরি অ্যাডজাস্টেড, অর্থাৎ সমাপনী মজুত পণ্য সমন্বয় করা হলো। 2 নম্বর যে এন্টিটি, যে প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড টাকা 5,000, অর্থাৎ অগ্রিম খরচটা অতিক্রান্ত হয়ে গেছে, অগ্রিম বীমা অতিক্রান্ত হয়ে গেছে। প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড টাকা 5,000। তো একটি কথা বলে রাখি যে যে কোনো খরচ, অগ্রিম খরচ যদি এক্সপায়ার্ড হয়ে যায় সেটা খরচে পরিণত হয়, সুতরাং ওটা খরচ হয়ে যাবে। এখন যে জার্নালটি হবে সেটা ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তো আমরা জার্নাল দেব। তো জার্নালটি হলো ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। টাকার পরিমাণ 5,000, অর্থাৎ 5,000 টাকা এক্সপায়ার্ড হয়ে গেছে, অর্থাৎ এটা খরচ হয়ে গেছে। তো শিক্ষার্থী, এরপরে 3 নম্বর সাপ্লাইজ অন হ্যান্ডস 7,500 টাকা, ট্রায়াল ব্যালেন্স সাপ্লাইজ 10,000, অর্থাৎ আমাদের ট্রায়াল ব্যালেন্সে সাপ্লাইজ ছিল 10,000 টাকা, অর্থাৎ সম্পদ হিসেবে 10,000 টাকা ছিল। এখন আবার বলতেছে সাপ্লাইজ অন হ্যান্ড 7,500। তাহলে এখন আগে ছিল 10,000, এখন আছে 7,500, মাঝখান থেকে কত 2,500 টাকা, 2,500 টাকা কোথায় গেল? তাহলে অবশ্যই এটা খরচ হয়ে গেছে। তাহলে এখন খরচের জার্নাল দিতে হবে। তো জার্নাল যেটি হবে সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। তো টাকার পরিমাণ এখানে অবশ্যই 2,500 টাকা হবে, কারণ ট্রায়াল ব্যালেন্সে ছিল 10,000, এখনো আমরা বলতেছি যে সাপ্লাইস আছে 7,500, মাঝখান থেকে 2,500 টাকা খরচ হয়ে গেছে, তো এই 2,500 টাকা হবে। তো আমরা ছোট্ট করে একটা ন্যারেশন লিখে দেবো যে সাপ্লাইস এক্সপেন্সেস অ্যাডজাস্টেড। ছোট্ট করে আমরা ব্যাখ্যা লিখে দিব, এটা হচ্ছে সাপ্লাইস এক্সপেন্সেস অ্যাডজাস্টেড। এরপরে 4 নম্বর যেটি বলেছে এট দ্য ইয়ার এন্ড আনরেকর্ডেড ইন্টারেস্ট এক্সপেন্সেস ডিউ টু ক্রেডিটর 5,000 পেয়েবল ইন নেক্সট ইয়ার, অর্থাৎ আনরেকর্ডেড ইন্টারেস্ট এক্সপেন্সেস, এটা এখন আমরা পরিশোধ করিনি, এটা নেক্সট ইয়ারে পরিশোধ করব। তো ইন্টারেস্ট এক্সপেন্সেস কারবারের ব্যয়, যেহেতু এটা ভবিষ্যতে আমরা পরিশোধ করবো, এখনো পরিশোধ করিনি, এটা দায়, অর্থাৎ এটা জার্নাল যেটি হবে ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তো টাকার পরিমাণ ছিল 5,000, টাকার পরিমাণ ছিল 5,000। আমরা ব্যাখ্যা লিখে দেবো যে ইন্টারেস্ট এক্সপেন্সেস অ্যাডজাস্টেড। তো এরপরে যেটি ছিল 5 নম্বর বলছে সেলস অমিটেড টাকা 15,000, সেলস অমিটেড টাকা 15,000। অমিটেড অর্থ বাদ পড়ে যাওয়া, অর্থাৎ কোনো এন্ট্রি যদি বাদ পড়ে যায় তাহলে সেটা অবশ্যই আমাদের বাকিতে ধরতে হবে। তো বাকিতে ধরলে যে জার্নালটি হবে, যে আমরা বাকিতে ধরলে ভবিষ্যতে আমরা পাবো, এটা বাকিতে বিক্রয় ধরলে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। তো আমরা সেটি জার্নাল দিয়ে নেব। তো শিক্ষার্থী, তাহলে যে জার্নালটি হলো সেটা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, অর্থাৎ কোনো সেলস যদি বাদ পড়ে যায় তাহলে সেটাকে আমরা বাকিতে ধরবো, অমিটেড অর্থ বাদ পড়ে যাওয়া। তো আমরা ব্যাখ্যা লিখে দেবো সেলস অমিটেড অ্যাডজাস্টেড বা আনরেকর্ডেড সেলস অ্যাডজাস্টেড। এরপরে 6 নম্বর যে এন্টিটি, 6 নম্বর বলেছে সাপ্লাইজ অ্যাসেট অ্যাকাউন্ট বিগান এট দ্য ইয়ার ইন ব্যালেন্স 190, অর্থাৎ বছরের শুরুতে আমাদের সাপ্লাইসের ব্যালেন্স ছিল 190 টাকা। ডিউরিং দ্য ইয়ার সাপ্লাইস ইন দ্য অ্যামাউন্ট 490 আর পার্সেস, অর্থাৎ চলতি বছরে আরো 490 টাকার সাপ্লাইস পার্সেস করা হয়েছে। এট দ্য ইয়ার ইন্ড ইনভেন্টরি অফ সাপ্লাইস অন হ্যান্ড 220, এবং বছর শেষে আমাদের সাপ্লাইস বলছে 220 টাকা হাতে আছে, অর্থাৎ তাহলে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করে কত টাকা খরচ হয়েছে সেটা বের করতে হবে। তো আমাদের বছরের শুরুতে সাপ্লাইস ছিল 190 টাকা, এবং চলতি বছরে আবার আমরা কিনেছি 490। তো সেখান থেকে এখনো বছরের শেষে রয়েছে 220, অর্থাৎ 220 আমাদের বাদ দিয়ে দিতে হবে। তাহলে অর্থাৎ এই বছর আমাদের 460 টাকা খরচ হয়েছে, এই 460 টাকা খরচের জন্য জাবেদা দিতে হবে। তো জার্নাল যেটি হবে সাপ্লাইস এক্সপেন্সেস ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। তো জার্নাল যেটি হলো সাপ্লাইস এক্সপেন্সেস ডেবিট, সাপ্লাইস ক্রেডিট 460 টাকা। আমরা ব্যাখ্যা লিখে দেবো যে সাপ্লাইস এক্সপেন্সেস অ্যাডজাস্টেড। তো শিক্ষার্থী, আজকে মূলত এই পর্যন্তই। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।